আবারও রাজ্যে জমি কেলেঙ্কারির ঘটনা উঠে আসলো। অন্যের জমি জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকায়। তেলিয়ামুড়া আদিবাসিন্দা সদাচরণ দেববর্মা নামের জনৈক এক ব্যক্তি মহারানীপুর এলাকায় প্রায় 5 কানি জোত জমি রয়েছে। শারদাচরণ দেবের মৃত্যুর পর যখন ওনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক জায়গা নিজেদের নামে নামজারি করানোর জন্য আবেদন করে, তখন তারা জানতে পারে কোনোভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জনৈক এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপপ্রয়াস করে। পরবর্তীতে যখন জমির প্রকৃত মালিক শারদাচরণ দেবের নাতি নাতনিরা এ বিষয়ে মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হন, তখন দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক শারদাচরণ দেবকে এই কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। শারদাচরণ দেবের নামে ছিল, ওইটা অ্যাকর্ডিংলি আবার ফিরে আসে। তো আজকে কি হয়েছে? আজকে সমস্যা আমরা আজকে না, এই সমস্যাটা শুধু আজকে হয়েছে এরকম না, আমরা প্রত্যেকদিনও এখানে আইতেছি। প্রত্যেকদিন হলে কিছু সংখ্যক লোক, তার মধ্যে একটা লোক নির্মল দেব, সে এখানে আমাদেরকে বাধা দেয়, প্রত্যেক সময় বাধা দেয়। বাধা দেওয়ার কারণ সে বলতেছে যে ওই যে দিলীপ দেব নাকি তারা এই জায়গা দেখাশোনার দায়িত্বে রাখছে। তার স্টেটমেন্ট হতেছে যে দিলীপ দেব তারে এই জায়গাটা দেখাশোনার দায়িত্বে রাখছে। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনোভাবে জড়িত কোনো লোক না। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনো লোকই না। দিলীপ দেব কোনো সময় এই জায়গার মালিক হওয়ার কথাও না বা নাও। সে প্রতিনিয়ত আমাদের যারা যারা কাজ করতেছে না, সে প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা চাইতেছি কি, যেহেতু আপনারা আছেন, আপনার মাধ্যমে লোকটার হইতেছে নির্মল দেব, এবং শুধু একটা মিসক্রিয়েন্ট না, আরও মিসক্রিয়েন্ট তার সঙ্গে আসে এবং বিভিন্নভাবে আমাদেরকে থ্রেট দেয়। আমরা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ।